নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেখাবো দেশি রূপসাদা মাছের মজাদার একটা রেসিপি। মাছটা লবণ হলুদ মরিচ সবকিছু মাখানো কমপ্লিট হয়েছে। এবার ভাজি করে নেওয়ার পালা। ফ্রাই প্যান চুলায় বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন কিন্তু মাছটা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজি নেব। মাছটা ভাজা হইতে থাক, এই ফাঁকে মুই কচুটা সুন্দর করে কাট দিয়ে একেবারে মাছের জন্য প্রস্তুত করে নিব। আর এই যে দেন কি কি মশলা লইছি দেখাই দিতে আসি। কচু কিন্তু মোর এই মুহূর্তে কাটা হয়ে গেছে। মুই এনে মশলা লইছি জিরা আর শুকনো মরিচ কয়েকটা বাইডে লইছি, আর লইছি হলুদ মরিচ সামান্য মরিচের গুঁড়া, আর ফোড়নের জন্য লইছি অল্প কয়টা জিরা। আর এনে কচুগুলো লম্বা লম্বা করে কাটিয়ে রাখছি। মাছগুলো কিন্তু এই মুহূর্তে ভাজা হয়ে গেছে। এনে সব মশলা একসাথে একটা পেস্ট তৈরি করে লমু, ডাইলে একটু জল দিয়ে গোলাই লমু। এই জন্য মশলাগুলো সব একসাথে ঢালছি। আর এই যে দেখেন কড়াইতে কিন্তু এই মুহূর্তে তেল দিতেছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিব জিরা। জিরা দিয়ে জিরাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর কিন্তু গোলা মশলাটারে এইটার সাথে মিক্স করে ভালোভাবে কষাই নিতে হবে। এই যে গোলা মশলাটা কিন্তু দিয়ে দিছি, দিয়ে সুন্দরভাবে কষাই নিতে হবে। যতক্ষণে মশলা দিয়ে তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত মশলা ভালোভাবে কষাইতে হবে। সামান্য উপকরণ মানে সামান্য মশলাপাতি দিয়ে এই মাছটা এরকম রান্না করে খাইতে কিন্তু খুবই খুবই মজা লাগে। একবার হলেও আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন। এখন একটু সামান্য জল দিয়ে দিছি। সুন্দর করে কিন্তু কষেন না। এই মুহূর্তে মোর রয়ে গেছে, দেন মশলা দিয়ে তেল ছেড়ে দিছে। এখন এই কচুগুলো দিয়ে দিব। কচুগুলো মশলার ভিতর দিয়ে ভালোভাবে কষাইয়ে নিব। মুই কিন্তু এই ক্ষেত্রে কচু আগে থেকে সেদ্ধ করে রাখি নেই, এই জন্য কিন্তু কচুর ভিতর গরম জল দিব। গরম জল দিয়ে কচুটা বেশি ভালো করে সিদ্ধ করে নিতে হইবে, তাইলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাইবে। আপনারা চাইলে অবশ্যই সিদ্ধ করে নেবেন আগে। আর যদি সিদ্ধ না করেন তাইলে গরম জল দেবেন, একটু বেশি পরিমাণে জল দেবেন যাতে কচু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু মোর কষানো হয়ে গেছে। এখন কিন্তু গরম জল দিয়ে দিব। এই যে গরম জল দিয়ে দিতেছি, একটু বেশি পরিমাণে দিব। গরম জল দেওয়ার পর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। ফুটে উঠলে এরপর একটা থাল বা গামলা দিয়ে ঢাকা দিয়ে দেবেন, তাহলে কচু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাইবে। এই পর্যায়ে কিন্তু মুই এই যে ফুটে ওঠার পর কিন্তু ঢাকা দিয়ে দিছি। ঢাকা দিয়ে কচুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিছি। এই পর্যায়ে একটা খুন্তি দিয়ে চেক করে নিব কচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। কচুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ধরার সাথে সাথে কিন্তু কাটিয়ে দিতেছে। এই পর্যায়ে কিন্তু পরিমাপ মতো ঝোলটা রাখে মুখলো মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো কিন্তু দিয়ে দিছি। মাছগুলো দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ ঝোলটা ফুটাই নিতে হবে। ঝোলটা কিছুক্ষণ ফুটাই নেওয়ার পর কিন্তু গরম মশলা দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। এই যে দেন এখন কিন্তু আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে। এই যে আমি গরম মশলা দিয়ে কিন্তু নামাই ফেলাইতেছি। গরম মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়েই নামাই ফেলাম। তাইলে কিন্তু তৈরি হয়ে যাবে সামান্য উপকরণ দিয়ে মজাদার একটা মাছের ঝোলের রেসিপি। সামান্য এই উপকরণ দিয়ে একবার হলো বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, খুবই খুবই ভালো লাগে। যারা কচু পছন্দ করেন তারা অবশ্যই একবার হলে রেসিপিটা তৈরি করে খাবেন। খুবই খুবই মজাদার একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।